দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চাচা কিন্তু এই মাছ কিন্তু কিনে নিল। মাগুর মাছ এখানে মারা হবে, মারার পর কিন্তু এখানে কেটে দিবে তারা, দেখতে পাচ্ছেন। এখন কিন্তু তারা কিন্তু বেগে দিয়ে দিবে। চাচা কিন্তু এই মাছটা ক্রয় করলো। জ্বালাইবে তো না, আর জ্বালাইবে আর দিছি না মগা মতো ইয়া। হ্যাঁ বর্তমানে যেখানে অবস্থান করছে এটা হচ্ছে শহীদ জিয়া পাইকারি মৎস্য অবতরণ কেন্দ্র। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু বল মাছ থেকে শুরু করে পোয়া মাছ এবং চিংড়ি, ছোটো চিংড়িও আছে। এবং এদিকে দেখতে পাচ্ছি যে ছোটো ছোটো ইলিশ মাছ রয়েছে এবং পোয়া মাছ কিন্তু এখানে বেশি দেখতে পাচ্ছি। বা আরেকটা দোকানে যাবো, এখানে দেখতে পাচ্ছি যে কাতল মাছ হচ্ছে, কাতল মাছ। কাতলা মাছ কত করে কেজি? 280 টাকা করে কেজি বিক্রি হয় এখানে। এটা কি পাইকারি দামে বিক্রি হয়? পাইকারি খুচরা দুইটা বিক্রি হয় না? এখানে দেখতে পাচ্ছি কাতলা, বেশিরভাগই হচ্ছে কাতলা মাছ, এখানে 280 টাকা করে কেজি বিক্রি হয়। আমার এটা কি মাছ? এটা হইছে মিটকা মাছ। মিকড়ে এটা কেজি কত করে? 230। এটা হচ্ছে মিকড়ে মাছ, 230 টাকা করে কেজি বিক্রি হয়। আর এই তেলাপিয়া? তেলাপিয়া 120। 120 সাইজ ছোট। আর বড়টা কত করে বিক্রি হয় এমনিতে? 180। 180। দেখতে পাচ্ছি উঠে দিচ্ছে এবং এখানে আমি পেলে ওজন হচ্ছে 520 টাকা করে কেজি। আমরা দেখতে পাচ্ছি যে মামা মাছের আইস ছাড়াচ্ছে, এটা কিন্তু কেটে দেবে মাছের আইস ছাড়ানোর জন্য। এখানে কিন্তু লোহারই ব্যবহার করছে তারা। আইস ছাড়াবার পর কিন্তু তারা ইজিলি কিন্তু এই বটি দিয়ে কিন্তু তারা কেটে দেবে। এখানে দেখতে পাচ্ছি বিশাল বড় বটি। মাছটা অনেক বৃহৎ হয়, কাটতে কিন্তু লাঠি ব্যবহার করছে তারা। এখানে দেখতে পাচ্ছি মাছটা অনেক বড়, কিন্তু মাছের আমার কেজিতে কত করে নেন মাছ কাটা? 20 টাকা। কিন্তু মাছ কাটা হয় 20 টাকা করে। আপনারা যারা মাছ কাটবেন তারা কিন্তু এই মামার কাছে এসে কিন্তু সহজে কিন্তু মাছগুলা কেটে নিয়ে যেতে পারেন বাড়িতে। দেখতে পাচ্ছেন এখানে বড় মাছ হয়, কিন্তু অনেকগুলো পিস হয়েছে। এখানে ছোটো ছোটো পিস দেখতে পাচ্ছেন, সুন্দর সুন্দর করে কিন্তু তারা পিস করে কিন্তু কেটে দেয় বডির সাহায্যে। এখানে কিন্তু আমরা এটা কি মাছ? কাতল মাছ না, রুই মাছ না? কত করে কেজি এটা? 330 টাকা কেজি। আর এটা
এটা কত করে কেজি বিক্রি হয়? 280 টাকা কেজি। এটা কি মিরকে মাছ? মিরকে। আর বড় তেলাপিয়া 180 টাকা কেজি। আর এটা কি মাছ? এটা ঢেলা মাছ নাকি? এটা কেজি কত করে? 380। এখানে দেখতে পাচ্ছেন এই ছোটো ভাই কিন্তু এই মাছগুলো বিক্রি করে। ঢেলা মাছ 380 টাকা কেজি, এবং রুই মাছ, মিরকে মাছ এবং তেলাপিয়া মাছ, এবং কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রুই মাছ কিন্তু এখানে দেখতে পাচ্ছি। এখানে কিন্তু আরেকটা দোকানে যদি যাই, এই মাছগুলা কি কোন মাছ ছিল? এই মাছের নাম কি ছিল? শাপলা পাতা মাছ। এটা কেজি কত করে? 650 টাকা কেজি। এটা হচ্ছে শাপলা পাতা মাছ। বড় হয় কিন্তু তারা কিন্তু কেটে কেটে বিক্রি করে 750 টাকা করে কেজি ধরে। এই মাছের বাজার কিন্তু হরেক রকমই কিন্তু মাছ আমরা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু মাছ তারা ট্রান্সফার করছে এখানে বিক্রি করার জন্য, এবং মাছের বাজার তো দেখতেই পাচ্ছেন। অনেক লোক কিন্তু এখন আস্তে আস্তে আসতে শুরু করেছে মাছ ক্রয় করার জন্য। এদিকে যদি দেখি বাজারটা অনেক কিন্তু বড় হয়, চতুর সাইডে কিন্তু মাছ বিক্রি করছে। তো আমরা এখন আরও কয়েকটা দোকান ঘুরবো, দেখি আরও কী কী মাছ আছে। চলুন। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? তেলাপিয়া মাছ কত করে বিক্রি করছেন? তেলাপিয়া মাছ কত করে বিক্রি করছেন? 120 টাকা করে কেজি। ঠিক আছে ভাই। এখানে কিন্তু আমরা মাছ দেখতে পাচ্ছি, বড় ধরনের কিন্তু মাগুর মাছ দেখতে পাচ্ছি। মাগুর কত করে কেজি বিক্রি করেন? 160 টাকা কেজি। হচ্ছে বড় বড় মাগুর মাছ, এগুলো হচ্ছে 160 টাকা কেজি ধরে কিন্তু বিক্রি হয়। দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় মাছগুলা, মাগুর মাছ এগুলো কিন্তু তাজা। দেখতে পাচ্ছেন কিন্তু নাড়াচাড়া করছে। বিশাল বড় বড় মাছ তাদের দেখতে পেলাম। আমরা আরেকটা দোকানে যাবো। আমরা দেখতে পাচ্ছি যে পাঙ্গাস মাছ প্রধান অতিথি হিসাবে বিক্রি করে। নদীর পাঙ্গাস কিন্তু দাম বেশি। মামা কিন্তু বিক্রি করে দিয়ে দিল বেগে। মামা পাঙ্গাস কত করে কেজি? 130। পাঙ্গাস হচ্ছে 130 টাকা করে কেজি। এখানে দেখতে পাচ্ছেন কিন্তু নিয়ে গেল অলরেডি। আমরা লক্ষ্য করে তেলাপিয়া মাছ কত করে বিক্রি করেন? 120 হচ্ছে 120 টাকা করে মামা বিক্রি করে। হচ্ছে তেলাপিয়া মাছ। ছোট ভাই কেমন আছো? কি মাছ এগুলা? ঝাটকা নাকি? কি মাছ এগুলো? কত করে কেজি? 100 টাকা করে কেজি বিক্রি করো। আরেকটা দোকানে যাই, কিন্তু রূপচাঁদা। মামা রূপচাঁদা মাছ কত করে বিক্রি করেন? 300 টাকার কেজি। আর ঢেলা? 250 করে কেজি। এখানে তো পোয়া মাছও দেখতে পাচ্ছি। পোয়া মাছ কত করে বিক্রি করেন? 250 হচ্ছে পোয়া মাছ, যেটা 250 টাকা করে এখানে বিক্রি হয়। দেখতে পাচ্ছেন কাস্টমাররা কিন্তু মাছ নেওয়ার জন্য মাছ দেখছে। এখানে অনেক রকমের মাছ কিন্তু বাজারে উঠেছে। এখানে একটা দোকানে দেখছি সুন্দর করে মাছ কিন্তু মামা সাজিয়ে রাখছে। সালাম আলাইকুম মামা, ভালো আছেন? এল কি মাছ? কেজি কত করে বিক্রি করেন? 300 250। আর এটা আর মাছ না? এটা কত করে কেজি বিক্রি করেন? 250। এটা হচ্ছে ছোটো ছোটো আর 250 টাকা করে বিক্রি করা হয়। আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে লম্বা এক ধরনের মাছ। আন্টি ভালো আছেন? এটা কি ধরনের মাছ? সাগরের বাড়ি। সাগরের ব্যায়াম মাছ। সাগরের ব্যায়াম মাছ। এটা কেজি কত করে বিক্রি হয়? বড় সাইজ আছে 300 করে 300, আর এইটা বেশি 150 160 টাকা। এর সাথে একটু বড়টা আছে 250 টাকা কেজি। ছোট বড় ভেরিয়েশন আছে না? হ্যাঁ, ঠিক আছে। এটা কি মাছ? এটা এটা আছে 5 মিশালি মিলানো। 5 মিশালি। এখানে তো রূপচাঁদা দেখতে পাচ্ছি না। এই
হচ্ছে রূপচাঁদা, রূপচাঁদা, এই সাগরের বাইলে মাছ, এই হচ্ছে সাগরের বুড়ি মাছ, পুঁটি মাছ, এই হচ্ছে সাগরের কৈকুমাকার, আর এটা হচ্ছে কপ্টেকুমাকার সাগরের। আর এই আর এক জাতীয় সাগরের রূপচাঁদা, এটা হচ্ছে সাগরের বাটা মাছ কয় ভাই। হ্যাঁ হ্যাঁ, বাটা মাছ, ফাঁসা মাছ কয়। এগুলো কত করে কেজি বিক্রি হয় এমনিতে? এটা মনে করেন 200 টাকা আছে, 160 টাকা আছে, এই বড়টা আছে 220, এটাও 5 মিশালি। 5 মিশালে না? ওই একই সিস্টেম, এই ছোটটা আর এই বড়টা। ও ঠিক আছে। আমরা এখন দেখতে পাচ্ছি ছোট বড় মাছ, 5 মিশালি মাছ। এখানে সব ধরনের মাছ কিন্তু এই বাজারে উঠেছে। এখানে দেখতে পাচ্ছি। আন্টি এটা কি মাছ? এটা হচ্ছে সাগরের ফলি মাছ, ফলি মাছ। এটা কত করে কেজি? এটা বেশি 400, এটা আছে নেলে 300 টাকা কেজি। 300 করে কেজি, 400 টাকা করে বিক্রি হয়, 300 টাকা করে রাখা যাবে না? ঠিক আছে। এই আছে সাগরা মাছ, এই আছে ফলি মাছ। 5 মিশালি মাছ কত করে বিক্রি হয় এগুলা? এটা বেশি 250 নেলে 220 টাকা। 250 করে বিক্রি হয় না? 220 টাকা করে বিক্রি করেন? ঠিক আছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মামা কিন্তু বিক্রি করছে। চাবলি মাছ এটা বিড়ালের লেগে বিখ্যাত আমার কাছে ভাই। এটা কত করে কেজি বিক্রি হয়? 120 টাকা। 120 টাকা কেজি। এটা কি মাছ? এটা এটা রূপসা মাছ। এটা কত করে কেজি বিক্রি হয়? 280। আর এটা এটা সুরমা। সুরমা। সুরমা কত করে কেজি বিক্রি হয়? 220। 220। আপনার নাম কি ভাই? আমার নাম শাহাদাত। শাহাদাত। আপনারা যারা মাছ কিনবেন শাহাদাত ভাইয়ের কাছে এসে কিন্তু সুরমা থেকে শুরু করে ছোটো ছোটো মাছ এবং সামুদ্রিক মাছ কিন্তু ক্রয় করে নিয়ে যেতে পারেন। এটা কি মাছ? এটা ওটা ঢেলা। ঢেলা কত করে কেজি বিক্রি করেন? 150 করে না? এটা ছোটো ঢেলা না? এগুলো হচ্ছে সব ও ঠিক আছে মামা, ধন্যবাদ। এখানে কিন্তু আমরা পাঙ্গাস মাছ দেখতে পাচ্ছি, বড় বড় পাঙ্গাস। আমার কি জাতের পাঙ্গাস? ময়মনসিংহে। কত করে বিক্রি হয় এখানে? 190 আর 180। এটা 190 আর এটা 180 না? ছোট আর বড়। ছোট আর বড়। আমরা এখানে দেখতে পাচ্ছি পাবদা মাছ। 80 টাকা নেবে? পাবদা মাছ কিন্তু 280 থেকে 300 করে বিক্রি হয়। মামা কই মাছ কত করে? হ্যাঁ বুঝি নাই। 250। তো কই মাছ, তাজা কই মাছ 250 টাকায় বিক্রি করে। এখানে কিন্তু আমরা তেলাপিয়া মাছ থেকে শুরু করে ফ্রেশ ওয়াটার মাছ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি বক্সা করে কিন্তু সমুদ্রের পুঁটি মাছ রাখছে। এবং ওইদিকে যদি লক্ষ্য করি এখানে কিন্তু ছোটো ছোটো ইলিশ মাছ কিন্তু বরফে রেখে দিয়েছে, পরবর্তীতে ট্রান্সফার করবে। দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু পরবর্তীতে ট্রান্সফার করে দিবে বিভিন্ন এলাকায়, বিভিন্ন বাজারে। আপনারা দেখতে পাচ্ছেন ইলিশের বক্সের ভিতরে কীভাবে মাছগুলো রাখা হয়। প্রথমে বরফ দিবে, তারপর হচ্ছে মাছ রাখবে, পরবর্তীতে আবার উপর বরফ দেবে। আপনারা দেখতে পাচ্ছেন মামা কিন্তু মাছগুলা এই বরফের বক্সতে রাখছে, পরবর্তীতে এটা প্যাকেজিং করে ট্রান্সফার করা হবে। দেখতে পাচ্ছেন মাছ দেওয়ার পর কিন্তু উপরে বরফ দিচ্ছে, বরফ দেওয়ার পর উপরে আবার মাছ দেবে। এভাবে কিন্তু আসলে প্যাকেজিংয়ের যে বিষয়টা এটা তারা সম্পূর্ণ হয়ে থাকে। আসসালামু আলাইকুম মামা, ভালো আছেন? ভালো আছেন মামা? এগুলা কি ট্রান্সফার করা হবে নাকি অন্য বাজারে? বাজারে না, এটা পাইকারি দামে বিক্রি হয় না? দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে মাছগুলো কিন্তু পাইকারি দামে বিক্রি হয়েছে এবং বরফ করে কিন্তু পরবর্তী বাজারে যে বাজারে কেনা হয়েছে সে বাজারে কিন্তু ট্রান্সফার করে দেবে। দেখতে পাচ্ছেন তারা কীভাবে প্যাকেজিং করে। আপনারা যারা মাছ নেবেন তারা চাইলে এরকম কিন্তু অর্ডার দিয়েও কিন্তু মাছ এখান থেকে ক্রয় করতে পারেন।
এই হচ্ছে খাঁচায় যা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বরফ। বরফ আসলে কারণ হচ্ছে, বরফ রাখার কারণ হচ্ছে এখানে বেশিরভাগ মাছই কিন্তু সমুদ্রের মাছ এবং ইলিশ মাছ সহ বিভিন্ন ধরনের মাছ কিন্তু এই বাজারে পাওয়া যায়। এই ইলিশ মাছগুলা বিভিন্ন জায়গায় পাঠানোর জন্য এই বরফগুলো ইউজ করা হয়। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই বস্তা করে বক্স আকারে কিন্তু এই বরফগুলো ব্যবহার করে থাকে এবং এগুলো কিন্তু প্যাকেজিংয়ের কাজে অনেকে অনলাইনে মাছগুলো বিক্রি করে থাকে এবং তারা ট্রান্সফারের জন্য কিন্তু এই বক্সগুলা এবং আইস সহকারে কিন্তু এই বক্সগুলো ব্যবহার করে থাকে। এগুলো হচ্ছে সেই বক্স, এগুলো আসলে প্যাকেজিংয়ের কাজে ব্যবহার করা হয়। মাছের ক্ষেত্রে প্যাকেজিং কিন্তু খুব গুরুত্বপূর্ণ, অন্যথায় কিন্তু মাছ নষ্ট হয়ে যেতে পারে। তাই আমরা যারা বেশি দূরত্বে থাকি, মাছ অনলাইনে অর্ডার করি, তারা কিন্তু এই বক্সগুলাতে করে কিন্তু মাছ অর্ডার করে নিয়ে যেতে পারে। চেষ্টা করেছি পুরা বাজার ঘুরে দেখানোর জন্য কি কি জাতের মাছ উঠেছিল, সবগুলাই আসলে দেখানোর চেষ্টা করেছি। তো এখন সন্ধ্যা ঘুরে আসছে, আমি বিদায় নিচ্ছি। এই ধরনের ভিডিও পেতে আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।